জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও আপনাদের সকলকে মিলে প্রতিহত করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, আমরা শুনেছি। মুক্তিযুদ্ধের সময় মানুষের লড়াই সংগ্রামের বীরত্বগাথা নিয়ে আমরা গল্প পড়েছি, কিন্তু আজকে এই পরিবর্তিত বাংলাদেশের যে জুলাই, সেই জুলাই আমরা স্বচক্ষে দেখেছি কিভাবে কোনো নেতার নির্দেশের অপেক্ষা না করে এদেশের ছাত্র শ্রমিক জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। তারা কোনো স্বার্থ খোঁজে নাই সেই আন্দোলনে। কিন্তু আজকে এই আন্দোলন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক ধান্দাবাজির একটা দোকানে পরিণত করেছিল, আজকের এই জুলাই গণ অভ্যুত্থানকেও কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক একটা ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কারভাবেই বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের আপামর জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেই বাংলাদেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক তৈরি হবে না, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবে না, সিল মেরে নির্বাচিত হবে না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এই জুলাইয়ের সংগ্রামীদেরকে জাগ্রত থাকতে হবে এবং জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও আপনাদের সকলকে মিলে প্রতিহত করতে হবে। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার বলেন, বাম ডান অন্যান্য রাজনৈতিক দল বলেন, এই একটা ছাত্র আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানে রূপ দেওয়া হয়েছিল সেটা কেবল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই জানে।